হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলের কাছেই অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শীতের সকালে এখানে আমি আমার বাগান থেকে পেঁয়াজ পাতা উঠিয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচ। এখানে আমি সকালবেলা ভাত মাখা করব, তো আমি এখানে সবগুলো মেখে নিলাম, সাথে সরিষার তেলও দিয়ে দিলাম। তো আমি এখানে আর কি ঠান্ডা ভাতগুলো মাখিয়ে নিব, যেহেতু আমি একা খাবো তাই অল্প পরিমাণেই মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মোটামুটি মাখানো শেষ হয়ে গিয়েছে। যেহেতু ভাতগুলো একটু ঝরঝরা ছিল, নরম ছিল না, তাই আর কি ভাতগুলো এরকম হয়েছে। তো আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন। তো এই পাতাটাকে আমরা গন্ধবাদালি পাতা বলি। আজ এই পাতার বড়া তৈরি করব। কে কে এই পাতাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পাতার বড়াটা খুব মজা। তো এখানে আমি বেটে নিয়েছি, সাথে আমি ডাউল বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ, সবগুলো এখানে দিয়ে নিয়েছি। আমি এই পাতাটার সাথে ডাউল বাটাটাকে আমি মিক্স করে নেব। তো কেউ কেউ এই পাতাটা কুচি কুচি করে কেটে চাউলের গুঁড়া দিয়ে, ময়দা দিয়ে বড়া করে খায়। আবার কেউ কেউ এই পাতাটা এমনি বেটে শুধু ডাউল ছাড়াও এই পাতাটা বড়া বানিয়ে খায়। তো এখানে আমি ডাউলের সাথেই নিয়েছি, যেহেতু আমার পাতার পরিমাণ খুব অল্প ছিল, তাই আমি ডাউলের সাথে একটু মিক্স করে বেশি করে নিলাম। তো এখানে আমি আর কি এটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, ডাউলের বড়ার জন্য উপযোগী করে নিচ্ছি। তো এতে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে খুব ভেঙে ফেলবো না। তো ফাইনালি এখানে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এই দেখেন আমি এখান থেকে একটা একটা করে নিয়ে চুলায় দিয়ে নেব। তো এদিকে চুলায় আমি আর কি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি চুলায় দিয়ে দিলাম। তো আমি এখানে একটা একটা করে সবগুলো বড়া দিয়ে নেব। অবশ্যই দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে তেল ছিটে না আসে। তো এখানে সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেল, আর কয়েকটা দিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আর কয়েকটা একসাথে দিয়ে নিলাম। এগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো আমার এক সাইড হয়ে গেলে অন্য সাইডও আমি যে ভেজে নিচ্ছি, এটাকে একটু মচমচে করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এই দেখেন খেতেও খুব মজা হয়েছে, কারণ উপরে ক্রিস্পি, ভিতরে নরম। তো খুব মজা হয়েছে। তো দুপুরে আমি সাথে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি, সাথে সিম, আলু, এটা দিয়ে ঝোল রান্না করব। তো বিকেলবেলা আর কি নাস্তা নিয়ে আসলো আপনার ভাইয়া। তো
তো তারটা সে খেয়ে ফেলেছে, আমার জন্য রেখে দিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ